আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। সূরা মাউন অর্থ নিত্য প্রয়োজনের সামগ্রী। পবিত্র কোরআনের 107তম সূরা, 1 রুকু 7 আয়াত। দুর্ভোগ তাদের জন্য যারা এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, অভাবগ্রস্তকে অন্ন দান করে না, লোক দেখানো নামাজ পড়ে এবং সংসারের ছোটোখাটো জিনিস দিয়ে অপরকে সাহায্য করে না। এই সূরায় আল্লাহর হক, নামাজ ও বান্দার হকের জাকাত, সাদকা, পরোপকারের ব্যাপারে সতর্কীকরণ করা হয়েছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কায় ক্ষমতাধর ব্যক্তি ছিলেন না। তার মুখ থেকে তৎকালীন নেতাদের এই সব দুর্বলতা ও অবিচারগুলো প্রকাশ করে দিয়ে সমালোচনা করার শিক্ষা মহান আল্লাহ তাআলা দিয়েছেন। সব যুগের সব অহংকারী লোক দেখানো ধার্মিক ও মানুষকে যথাযথ সম্মান ও অধিকার না দেওয়া মানুষদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করায় এই সূরা। প্রথম আয়াতে বলা হয়েছে, তুমি কি দেখেছো তাকে যে ধর্মকে অস্বীকার করে, প্রশ্ন করে? আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন। এখানে ইউকাজ্জিবু মানে যে জেনে বুঝে অস্বীকার করার পাশাপাশি এটাকে মিথ্যা হিসাবে প্রচার করে। দ্বিতীয় আয়াতে আছে যে এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। সমাজের সবচেয়ে দুর্বল ও করুণা পাওয়ার যোগ্য ব্যক্তি এতিমের প্রতি তার খারাপ ব্যবহারের স্বভাবটি তুলে ধরা হয়েছে। এখানে ইয়াদু অর্থ গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার কথা বলা হয়। তৃতীয় আয়াতে আল্লাহ বলেন, আর অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করে না। তোয়ামিল মিসকিন মানে দারিদ্রের খাবার বোঝানো হয়েছে সূরার চতুর্থ ও পঞ্চম আয়াতে। সুতরাং দুর্ভোগ সেসব নামাজ আদায়কারীর যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন। নামাজের ব্যাপারে গাফলতির বিষয়টি আল্লাহ বলেছেন, ফি সালাতিহিম সাহুন অর্থাৎ নামাজের মধ্যে উদাসীন। নামাজের মধ্যে কারো কারো বিভিন্ন চিন্তা ঢুকে যায়, অন্যদিকে মন চলে যায়। ষষ্ঠ আয়াতে যারা তা পড়ে লোক দেখানোর জন্য বলা হয়েছে, লোক দেখানো কাজ করে তাদের কথা বলা হয়েছে। কাউকে দেখানোর জন্য কোনো কাজ করলে সে কাজটি যে করে তা তার জন্য কল্যাণ বয়ে আনে না। সূরার শেষ আয়াতে আর যারা অপরকে সংসারের ছোটোখাটো জিনিস দিয়ে সাহায্য করতে চায় না, মানুষের প্রতি অন্যায় করার বিষয়টি উঠে এসেছে। সূরা মাউনে মানুষদের দুটি দলের কথা উল্লেখ করা হয়েছে। প্রথম দল যারা কিয়ামত দিবসের ওপর বিশ্বাস রাখে না, এতিমের সম্পদ আত্মসাৎ করে, তাদের সঙ্গে কঠোর আচরণ করে, গরিব মিসকিনদেরকে নিজেরা খাওয়ায় না, অন্যদেরও খাওয়ানোর প্রতি উৎসাহিত করে না। অর্থাৎ আল্লাহ ও বান্দা কারো সঙ্গেই তাদের আচরণ সঠিক নয়। দ্বিতীয় দল হচ্ছে মুনাফিক। এখানে তাদের 3টি নিকৃষ্ট দোষের কথা উল্লেখ করা হয়েছে। প্রথমত তারা নামাজের ব্যাপারে উদাসীন। তাদের উদাসীনতা আবার দুভাবে হতে পারে, হয়তো তারা নামাজ আদায় করে না বা নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার সময় নামাজের কোনো বিষয়ের প্রতি লক্ষ্য রাখে না। দ্বিতীয়ত তারা লোক দেখানোর জন্য ইবাদত করে থাকে। তৃতীয়ত তারা এতটাই কৃপণ যে প্রয়োজনীয় ছোটোখাটো খরচ করতেও তারা অস্বীকার করে।